প্রথম ধাপে বেসিকের ১০০% বাস্তবায়ন চাই। সিপিডি নেতাদের এত জ্বলে কেন? নবম পে স্কেল বাস্তবায়ন হলে তাদের সমস্যাগুলো কোথায়? তারা এতদিন কোথায় ছিল? তারা এখন কেন বলতেছে নবম পে স্কেল বাস্তবায়ন হলে মূল্যস্ফীতি দেখা দিবে? তারা 11 বছর, সর্বশেষ পে স্কেল বাস্তবায়ন হচ্ছে 2015 সালে। প্রায় 11 বছর তারা কোথায় ছিল? এই 11 বছর কি কোনো মূল্যস্ফীতি হয়নি বাংলাদেশে? তো তারা কেন এখন এসে বলতেছে নবম পে স্কেল বাস্তবায়ন হলে চাপ বাড়বে? তো তাদের সমস্যাগুলো কোথায় কোথায়? নবম পে স্কেল 22 লক্ষ সরকারি চাকরিজীবীদের একটা স্বপ্ন। তাদের এটা ক্ষুধা নিবারণের অধিকার। এই পে স্কেলটা তাদের একটা মৌলিক অধিকার। দীর্ঘ 11 বছর তারা কিন্তু অপেক্ষায় আছে এই নবম পে স্কেল কবে বাস্তবায়ন হয়। তার আগে আপনারা কেন নবম পে স্কেলের ইতিবাচক না দিয়ে নেতিবাচক মন্তব্য কেন আপনারা করলেন? আপনাদের হয়তো বা এই নবম পে স্কেলের দরকার নাই, কিন্তু কর্মচারীদের এই নবম পে স্কেল দরকার আছে। তাদের ক্ষুধা নিবারণের জন্য কিন্তু এই নবম পে স্কেলের দরকার। বর্তমান দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতিতে যদি নবম পে স্কেল জুলাই 2026-এ বাস্তবায়ন না হয়, তাহলে কর্মচারীরা কিন্তু ভিক্ষা করে খেতে হবে। তার কারণ এই বাজারের সাথে তারা কিন্তু তাল মিলে চলতে পারবে না। তাই কিন্তু নবম পে স্কেল এই জুলাই থেকে কার্যকর করতে হবে। তো সিপিডি নেতাদের তাদের কিন্তু ইনকাম সোর্স কিন্তু অনেক, তাদের বেতন স্কেলটাও কিন্তু অনেক। তারা কিন্তু চাইলে দুর্নীতি বা বিভিন্ন সোর্স থেকে কিন্তু টাকা ইনকাম করতে পারে, কিন্তু কর্মচারীরা তাদের কিন্তু বিভিন্ন সোর্স নাই যে তারা ইনকাম করবে। তারা যে 2015 সালে যে স্কেলটা বাস্তবায়ন হয়েছে ওই স্কেল কিন্তু 2026 সালেও খাচ্ছে, কিন্তু দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগতি, ওই টাকা দিয়ে কিন্তু তাদের সংসার চালাতে অনেক সমস্যা হচ্ছে। তাই সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ, নবম পে স্কেল 1 জুলাই থেকে 2026-এ কার্যকর করা হোক। প্রথম ধাপে বেসিকের 100% বাস্তবায়ন চাই এবং দ্রুত এর প্রজ্ঞাপনটা জারি করা হোক।